হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমি মাসকালাইয়ের ডাল দিয়ে পালং শাক ঘন্ট করলাম। খুবই সহজেই মাত্র 5-6 মিনিটেই আমি এই ঘন্টটি কিভাবে করলাম তা আপনাদের মাঝে শেয়ার করব। এখানে প্রথমেই আমি এই মাসকালাইয়ের ডালটি ধুয়ে নিয়েছি এবং নিয়েছি পালং শাক কুচি করে। পালং শাকটা খুবই ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি এগুলো প্রেসার কুকারে দিয়ে মাত্র 2টা সিটি দিয়ে নেব। আপনারা চাইলে একটা শীষও দিতে পারেন। এখন আমি এই প্রেসার কুকারের ভেতরে এই কালার ডালটা ধুয়ে তুলে দেব এবং একই সাথে দেব পালং শাকগুলো ধুয়ে। আপনারা অবশ্যই একটি পালং শাকগুলো ভালো করে ধুয়ে দিবেন। এখন আমি এই পালং শাকের ভেতরেই দেব রসুন কুচি, পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি। সবগুলো একই সাথে দিয়ে দেব এবং দিয়ে দেব স্বাদ মতো লবণ এবং হাফ কাপ পানি। পানিটা খুব বেশি দেওয়া লাগে না, হাফ কাপ পানি দিলেই হবে। এখন আমি এই প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব এবং 2টা সিটি দিয়ে নেব। এই যে দেখুন, আমাদের ডাল আর পালং শাকটা সিদ্ধ হয়ে এসেছে। এখন এটা আমি হালকা করে অরং দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এবং এখানে নেব সামান্য একটু হলুদের গুঁড়া আর সামান্য একটু ধনিয়ার গুঁড়া। এখন আমি অরঙের সাহায্যে একটু নাড়াচাড়া করে নেব। খুব বেশি ঘন্ট হয়ে গেলে এটা ভালো লাগে না। এখন আমি আলাদা কড়াইতে নিলাম কিছু তেল এবং এখানে দেব পেঁয়াজ কুচি, রসুন কুচি। এগুলো আমি একটু ব্রাউন করে ভেজে নেব। ব্রাউন করে কিছুটা ভাজা হলে এখানে আমি দেব একটু জিরা। এবার এগুলো একটু ব্রাউন কালারের হয়ে আসলেই এখন আমি এখানে এই কালার ডাউল আর পালং শাকটা দিয়ে দেব। এখন কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। অবশ্যই একটু ভালো করে নাড়াচাড়া করে নেবেন। এই যে খুব সহজেই আমাদের হয়ে গেল এই কালার ডাউল আর পালং শাকটি ঘন্ট। কেমন হলো আমাদের রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিয়মিত আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।